তো কি করতেন সেই টাকাগুলো খরচ করতেন? দেখো আমাদের সব ভাই বোনদের কাছেই কিছু কিছু আছে। আমি তোমাকে আজও দেখাতে পারি, আমি রেখেছি। আচ্ছা, ওই টাকাগুলো নিশ্চয়ই আচ্ছা কিছু আছে আমার কাছে। আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, কারণ ওটা মায়ের আশীর্বাদ। প্রতিদিন আমরা দেখতাম যে মাসিমা ওই বেরোনোর সময় হাতে মুঠোর মধ্যে এইরকম ভাবে টাকা দিতেন। আপনি বলছিলেন যে সেইগুলো আপনি আজকেও সংগ্রহ করে রেখেছেন, কিছুটা দেখাবেন? 2011 সালের কিছু আছে। তার কারণ হচ্ছে আমি যখনই বেরোতাম, আমি শুধু নয় আমাদের ভাই বোনেরা সকলেই রেখেছে। মানে আগে 5 টাকা দিত, তারপরে বেড়ে 10 টাকা হয়েছিল। এবং এ দেখো কত 10 টাকার নোট, এগুলো সমস্ত মায়ের টাকা, দেয়া টাকা। এবং যখন বাইরে যেতাম তখন 100 টাকা দিত, দেখো সেটাও আছে। তার কারণ হচ্ছে এটা আমি মায়ের স্মৃতিটাকে রক্ষা করে রাখি। তারপর এর মধ্যে ভর্তি আছে 10 টাকা তখনকার দিনে। এগুলো হচ্ছে মায়ের দেয়া, এটা মায়ের দান, এবং এটা আমি আশীর্বাদ হিসেবেই রাখি। সুতরাং এটা আমার কাছে চিরকাল থাকবে। বাইরে গেলেই মা দিত, মার যা ক্ষমতা মা তাই দিত। 10 টাকা দিত, এখানে কোথাও গেলে, দিল্লি গেলে 100 দিত, আর বাইরে গেলেও 100 দিত। যা পারতো দিত, দিত তো, এটাই বড় কথা। মাথায় চুমু খেত, আশীর্বাদ করতো, কত ভালোবাসতো, কত কি শিখিয়েছে আমাদের। আর বেরোনোর সময় আপনি ঘাড় ঘুরিয়ে এখানে কোনো ক্যামেরাম্যান থাকলে সরিয়ে দিতেন, মায়ের মুখ মুখটা না একবার দেখে আমি দেখবেন। কোথাও যেতাম না। মা সারাক্ষণ আমার জন্য টিভি দেখতো, আর টিভি দেখে ঠিক দেখে নিত কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে। মা আমার কাছে হৃদয়ের সবচেয়ে বড় দেবতা। মা আমাকে জীবনে কোনোদিনও বকেনি। মাকে আমি সাহায্য করতাম যখনই আমার একটু জ্ঞান হয়েছে, মানে যখন থেকে জগৎটাকে জানতে শিখেছি, ছোট্টবেলা থেকে মাকে সাহায্য করি।